সব ভাসিয়ে দিয়ে চলে গেছে। আবার এত পশু পাখি বাচ্চারা সবাই কাঁদছে, আমি ওদেরকেও সামলাতে পারছি না। আমি একা কি করে সামলাবো আমি জানি না। আমি শুধু আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই যে আমি যার মাথায় হাত বোলাচ্ছি, এটা হচ্ছে আমার কি, আমি তোমার মাসি হই, মাসি। ও বাবা, আমার সুন্দরী মেয়ে, আমাদের সে ছোট সুন্দরী মেয়ে। তোর মা আমার সারা জীবন গুতিছে। ট্যালেন্টেড মেয়ে, খুব হাসি খুশি মেয়ে, পশু পাখি নিয়ে থাকে, ফ্যামিলিতে হাসি খুশি মেয়ে। আমরা থানায় কমপ্লেন করেছি। সায়নী চক্রবর্তীর মৃত্যুতে তার অবলা পশুরা কান্না করছে, তারাও এখন অসুস্থ হয়ে পড়েছে। পোষা প্রাণীদের সামলাতে হিমশিম খাচ্ছেন তার মা মলি চক্রবর্তী। তরুণ কন্টেন্ট ক্রিয়েটর সায়নীর অকাল মৃত্যুতে শুধু পরিবার বা অনুগামীরাই নন, শোকস্তব্ধ তার প্রিয় পোষা প্রাণীরাও। সায়নীর অত্যন্ত আদরের গরু সুন্দরী সহ বাকি পোষা প্রাণীগুলো তার চলে যাওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েছে। অবলা এই জীবদের কান্না ও কষ্ট কোনোভাবেই সামলাল দিতে পারছেন না সায়নীর মা মলি চক্রবর্তী। পরিবারের সূত্রে জানা গেছে, সায়নী অত্যন্ত হাসি খুশি এবং প্রাণোচ্ছল একটি মেয়ে ছিলেন। আইন পাশ করার পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও তিনি বেশ জনপ্রিয় ছিলেন। তবে তার জীবনের একটি বড় অংশ জুড়ে ছিল তার পোষা পশু পাখিরা। এই অবলা প্রাণীদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন সায়নী। ওরাই ছিল সায়নীর ভালো থাকার মূল চাবিকাঠি। সায়নীর মা কাঁদতে কাঁদতে বলেন, আমার এত পশু পাখি বাচ্চারা সবাই কাঁদছে, আমি ওদেরকে সামলাতে পারছি না, আমি একা কিভাবে সামলাবো আমি জানি না। সায়নীর মৃত্যুর পেছনে মানসিক নির্যাতন বা মেন্টাল টর্চারের অভিযোগ তুলেছেন তার মা। তিনি জানান 4 বছর ধরে সায়নীর একটি প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে সেই ছেলেটি তাকে অবহেলা ও প্রতারণা করতে শুরু করে। এমনকি সায়নীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হতো বলেও অভিযোগ করেছেন তিনি। মৃত্যুর আগের দিন রাতেও সায়নী ওই ছেলের বাড়িতে গিয়েছিলেন এবং সেখান থেকে কাঁদতে কাঁদতে ফিরে আসেন। সায়নীর মায়ের অনুমান, সেদিন রাতে এমন কিছু ঘটেছে যার কারণে সায়নী চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। একদিকে মেয়ে হারানোর তীব্র যন্ত্রণা, অন্যদিকে আদরের পোষা প্রাণীদের এই করুণ দশা, সব মিলিয়ে চক্রবর্তী পরিবারে এখন শুধুই হাহাকার। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।